আরে জামাইবাবুকে জ্বালাতন করাটা তো আমার অধিকার। আর তোদের মায়ের বিয়েতে কি হয়েছিল তা তো তোদেরকে এখনো বলিনি। প্লিজ 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 বলো না প্লিজ প্লিজ। কি করেছিলে? আরে বলছি কত চেঁচাচ্ছিস, বলছি দাঁড়া। তোদের বাবা যখন বিয়ে করতে গিয়েছিল তখন বরযাত্রী নিয়ে সেজে গুজে এইভাবে গিয়েছিল, টকবক 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 করে। আমি তুড়ি মেরে ঘোড়াই উধাও করে দিই। তারপর কি হলো? তারপর আর কি, বাবা এইভাবে লাগাম ধরে বসেই রইলো। তারপর যখন জানতে পারলেন যে ঘোড়াই নেই, দড়াম করে পড়ে গেল। ওঠো 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 মাসি। মাসি, আমি ঘোড়া নই, আমি বললু। আমি তো ভুলেই গিয়েছিলাম। না 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 বললো না, উল্লু উল্লু। হ্যাঁ উল্লু। আর তারপর মহেশ যা দৌড়েছিল না ঘোড়ার পিছনে? আরে না, তোদের ভারতী মাসির পেছনে। কি হলো? কার উপর হাসছো? তোমার উপরে। মানে ভারতী মাসি তোমাকে নিয়ে পুরনো হাসির গল্প শোনাচ্ছিল। ওই বিয়ে বাড়ির ঘোড়া, ওই গল্পটা। হ্যাঁ। কি ভারতী, তুমি ওই ঘোড়ার গল্পটা বাচ্চাদের বলে দিলে? মা, স্মিতা, তোমরা ওর সঙ্গে তাল দিচ্ছ। খবরদার ভারতী, খবরদার যদি ওই দড়ির গল্পটা বাচ্চাদের বলেছ তো। হ্যাঁ হ্যালো। ভারতী মাসি, ওই দড়ির কি গল্প আছে? দেখ ভারতী, কিছু বলিস না, তোর জামাইবাবু কিন্তু রেগে যাবে। না না মাসি, বলো না, বলো না, প্লিজ মাসি, বলো না, প্লিজ প্লিজ বলো না, প্লিজ প্লিজ। আরে বলার কি আছে, বরং দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ? স্টোর রুম থেকে দড়ি নিয়ে আয় আর ঠিক তোর বাবার পেছনে রেখে দে, যেখানে দাঁড়িয়ে আছে। ঠিক আছে। ভারতী, আরে দিদি, কিচ্ছু হবে না, চুপ কর তো তুই। চল 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 চল। এই বিনের আওয়াজটা তো কোথাও শুনেছি মনে হচ্ছে। আমার এরকম মনে হচ্ছে যে আমার পেছনে বোধহয় কোনো কথা হচ্ছে। না না, কিছুই না। কিছু না। কোনো জাদু হচ্ছে না? না কি জামাইবাবু, আপনি কাজ করুন না নিজে। হ্যাঁ হ্যাঁ, ভারতী মাসি, এই, এটা কি হচ্ছে? এই, আমি প্রথমেই বলেছিলাম কোনো কনস্পিরেসি চলছে আমার পেছনে, কোনো চক্রান্ত চলছে। স্মিতা, ভারতী, প্লিজ এই জাদুগুলো করো না, প্লিজ স্মিতা। ভারতী, খুলে দে না ওকে প্লিজ। কি দিদি, কি ভয় পাস তুই? দড়ি ওটা, কিচ্ছু হবে না। স্মিতা, স্মিতা, ভারতী, 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 না 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 না, এই না, নামাই, নিচে নামাও, নিচে নামাও। ভারতী, ভারতী, আমি প্রথমেই বলেছিলাম এই জাদু করো না। ভারতী, ভারতী, আমায় নিচে নামাও, ভারতী, আমায় নিচে নামাও, প্লিজ প্লিজ প্লিজ। ভারতী, এই ভারতী, আমাকে নিচে নামাও, নাহলে আমি কিন্তু ছাড়বো না তোমায়। হ্যাঁ, আচ্ছা তাই নাকি, ঝুলে থাকুন তাহলে। ছেড়ে না, না, দেবো, ছেড়ে দেবো ভারতী তোমাকে। হ্যাঁ, আমাকে প্লিজ নিচে নামাও। হ্যাঁ, ভারতী, মহেশকে নিচে নাবা, ও পড়ে যাবে। এটা আমার জাদু, কিচ্ছু হবে না। উনি যদি পড়েও যান বাই চান্স, তাহলে সব কটা হাড় ভাঙবে, একটা আওয়াজ তো থাকবে না। কি? হ্যাঁ?
স্মিতা এ হাড় মাংস সব গুঁড়ো করে দেওয়ার কথা বলছে। ভারতী অনেক হয়েছে, মহেশকে নিচে নামা। ইচ্ছে করছে না, কি স্মার্ট দেখাচ্ছে উনি ওখানে ঝুলে থাকায়। আরে আমার স্মার্ট লাগার দরকার নেই, আমাকে নিচে নামো, আমি যেমন আছি ভালো আছি বাস। খবরদার খবরদার, এই বাড়িতে যদি আবার জাদু করেছো তো। আমি কোনো জাদু দেখতে যাই না এই বাড়িতে। হ্যাঁ, ও মচকাবেন তবু ভাঙবেন না জামাইবাবু, ভুলবেন না। দড়ির ম্যাজিকের পর আপনার ওপর আরো একটা ম্যাজিক করেছিলাম ঝাঁটা দিয়ে, সেটাও না, না, বাকি ওটা আছে। নয়, ওটা নয়, ক্ষমা করে দাও আমাকে। আমি এখান থেকে চলে যাচ্ছি এখান থেকে, এখানে থাকবোই না আমি। হ্যাঁ, রাগী যেদি পড়ি, তোমাদের দুজনের সাহস হয় কি করে আমার কথা না মানার? আর তোমরা তো জানোই যে রানীপরীর আদেশ না মানা এই পরিলোকে কতটা অপরাধের। আমি তোমাদের দুজনকে বারণ করেছিলাম না যে ভয়ঙ্কর পরীর দণ্ডের কাছে যেও না? তোমরা সেই ওখানে গেলে। রানীপরি, আমাদের ওই দণ্ডর কাছে যাওয়ার উদ্দেশ্যটা সৎ ছিল। আমরা শুধু পরিলোকের সুরক্ষার জন্য চিন্তিত, ব্যাস। পরিলোকের সুরক্ষার দায়িত্ব রানীপরির উপর, তোমাদের উপর নয়। আর রাখি যেদি, ভয়ঙ্কর পরীর দণ্ড চুরি করে পরিলোকের কি এমন উপকার করতে চেয়েছিলে তোমরা? হ্যাঁ, কারণ যদি ওই দণ্ডটা অস্ত্রাগার থেকে বাইরে চলে আসতো তাহলে ভয়ঙ্কর পরী নিজের কাছে ওরা টেনে নিতেও পারতো। সেদিক থেকে দেখলে তোমরা পরিলোকে নয় ভয়ঙ্কর পরীরই উপকার করছিলে। রানীপরি, আমরা তো ভয়ঙ্কর পরীকে সাহায্য করার কথা ভাবতেও পারি না। তাহলে সত্যি করে বলো রাগি যেদি পরী, ভয়ঙ্কর পরীর দণ্ড তোমরা কেন নিতে চেয়েছিলে? হ্যাঁ হ্যাঁ, বলো রাগে যেদি পড়ি। তোমাদের চুপ করে থাকা এটার সংকেত দিচ্ছে যে তোমরা সত্যি কথা বলছো না। যদি তোমরা দুজন সত্যি বলো তবে আমি তোমাদের শাস্তি কমিয়ে দেব, কিন্তু তোমাদের একটা শব্দ যদি মিথ্যে হয় তাহলে তোমরা কঠিনতম শাস্তি পাবে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। না না রানীপরি, আমাদের শাস্তি দেবেন না। আমরা আমরা আপনাকে সব সত্যি কথা বলছি। আমরা ভয়ঙ্কর পরীর জাদুদণ্ড নেয়ার জন্য লুকিয়ে লুকিয়ে মায়াবী পর্বতে গেছিলাম, আর আমরা ওই জাদুদণ্ড নিজেদের জন্য নিতে যাইনি। বরং আমরা ওই জাদুদণ্ড নিয়ে সারা জীবনের জন্য নষ্ট করে দিতে চেয়েছিলাম। নষ্ট করতে চাইছিলে? হ্যাঁ রানীপরি, কারণ যতদিন ওই ভয়ঙ্কর পরীর দণ্ড পরিলোকে থাকবে ততদিন ভয়ঙ্কর পরীর এই পরিলোককে আক্রমণ করার বিপদের ঝুঁকি রয়েই যাবে। কারণ আমরা জানি ভয়ঙ্কর পরী তার নিজের জাদুদণ্ড পাওয়ার জন্য যা খুশি করতে পারে, যা খুশি। কারণ যাই হোক, আমার অনুমতি ছাড়া অস্ত্রাগার থেকে দণ্ড চুরি করার শাস্তি তোমরা অবশ্যই পাবে। না না রানীপরি, আমাদেরকে শাস্তি দেবেন না। কিন্তু রানীপরি, আমরা তো পরিলোকের ভালোর জন্যই ভাবছিলাম। না, সমস্ত লোকের এক একটা নিয়ম আছে, আর পরিলোকে চুরি করা একটা বড় অপরাধ। এই জন্য রাগী যেদি পড়ি, আমার আদেশ অবহেলা করার
আর চুরি করার জন্য তোমাদের কঠিন শাস্তি হবে। না রানীপুরি, এরকম করবেন না। আমাদেরকে শাস্তি দেবেন না রানীপুরি। রানীপুরি, তো এবার মেহের বলবে যে এক সিন্দুকে ঢুকে অন্য সিন্দুক থেকে কি করে বেরোতে হয়। চল মেহের। ইয়ে! মাসি, আমাদেরকেও শেখাও না। হ্যাঁ মাসি, আমি বলবো? ঠিক আছে, তুই বল। খুব সিম্পল। আমি যেই বক্সের মধ্যে গিয়েছিলাম সেই বক্সের নিচে একটা ছোট্ট সুড়ঙ্গ আছে, যেটা এই বক্সের সঙ্গে কানেক্টেড। আমি ওখান থেকে এখানে চলে এলাম, আর তোমরা ভাবলে জাদু হলো। তুমি কি এই কুণ্ডে উকি মারতেই থাকবে, নাকি বলবেও যে রাগী জেদি পরি কোথায় আছে? চেষ্টা তো করছি আমি কখন থেকে ওই রাগী জেদি নামের ওই পেতনি দুটোকে খোঁজা, কিন্তু জানি না বারবার কেন দেখতে পাচ্ছি আমি এই পাখি দুটোকে। মনে হচ্ছে এই কুণ্ডটাও তোমার মুখ দেখে ভয় পেয়ে গেছে, তাই ঠিক করে কাজ করছে না। তোর জন্য এসব শুনতে হচ্ছে আমাকে এত কিছু। এই জাদু কুণ্ড দেখা দেখা আছে কোথায় রাগী জেদি পুরি? দেখা দেখা, মারবো মারবো মারবো। হয়ে গেছিস তুই পুরো বেকার মাথা মোটা পুরি। কে রে? তুমি শুধু ঠিক করে একটাই কাজ করতে পারতে, এই জাদু কুণ্ডটাকে সঞ্চালনা করতে, আর এখন সেটাও পারছো না তুমি। ভাঙবেন না আপনি রাগের পাহাড় আমার মতো কোমল প্রিয় ছোট্ট বস্তুর উপর। আর কেন আপনি ভরসা করলেন ওই নিষ্কর্মা রাগী জেদি পরীর ওপর আপনার জাদুদণ্ড পাওয়ার জন্য? ছিল তো আপনার প্রিয় প্রধান আপনার সাথেই। ভরসা তো আমি তোমার উপরে অনেকটাই করেছিলাম তবা, কিন্তু তুমিও তো অকর্মণ্য বেরোলে। বেকার বললে পাবেন না আপনি আপনার ওই জাদুদণ্ড। হ্যাঁ পাবো, আজকেই পাবো। কিন্তু কি করে? ভুলে গেলে আজ বাচ্চারা জাদু খেলার অনুষ্ঠানে যাচ্ছে, আর ওই অনুষ্ঠান চলাকালীন আমি ওদের সবার প্রিয় ভারতী মাসিকে অপহরণ করব। তুলতে পারবেন আপনি ভারতী মাসিকে? কখনো দেখেছেন ওনাকে? উল্টে শিখে নিন আপনি ওর কাছ থেকে জাদুর কিছু কৌশল, লাগবে কাজ আপনার। আর তারপর ভারতী মাসির মুক্তিপণের জন্য আমি পরিদের থেকে আমার জাদুদণ্ড ফেরত চাইব। ও এবার দেখো পরবর্তী ম্যাজিক।
এই ফ্রেম কি সুন্দর দেখতে, তাই না? আহা, এতে রয়েছে সাদা পায়রা। ম্যাজিক দেখতে চাও তোমরা কি হতে চলেছে? হ্যাঁ। 1 2 এটাই সঠিক সময় রানীপরির সঙ্গে দেখা করার জন্য। বাড়ির সবাই ভারতী মাসির শো দেখার জন্য ব্যস্ত রয়েছে। 3 ছবি থেকে বেরিয়েছিল এই পায়রা, কিন্তু এই পায়রা অন্য ম্যাজিক দেখাতে আমাকে ডিস্টার্ব করবে, তাই এটাকে ব্যাগে রেখে দিচ্ছি। এই এবার করলাম এটা বন্ধ। বাহ, কি করলো অদ্ভুত এ জাদু! বাহ, হলো খুব মজা। তুমি প্রথমবার জাদু দেখছো? কি ভয়ঙ্কর! আপনিও আসেনি আমরা এখানে জাদু শিখতে, এসেছি আমরা এখানে এই জাদুকরকে অপহরণ করতে। এবার বাচ্চাদের আর বড়দেরও বলছি, এবার পালা ম্যাজিক অফ দ্য ডে, মানে আমার সবথেকে স্পেশাল ম্যাজিক দেখানোর। এই যে আপনারা দুটো সিন্দুক দেখছেন, এটার মধ্যে আমি ঢুকবো আর ওটার থেকে বেরোবো। ভুল। তুমি সিন্দুকের ভেতরে যাবে তো ঠিকই, কিন্তু এখানে আর ফেরত আসবে না, বরং সোজা ভয়ানক লোকে পৌঁছে যাবে। তবা আর ভয়ঙ্কর পরি এখানে কেন এসেছে? কোথাও এদের এখনো সন্দেহ নেই তো যে বললই হলো বালবীর? এটা তো বালবীরের সুগন্ধ, এর অর্থ আশেপাশেই কোথাও আছে। নিশ্চয়ই ও এখানেই কোথাও আছে। হ্যাঁ, তাহলে যাই আমরা এখান থেকে, নইলে ও বাজি দেবে আপনারও বাজনা। চলুন। চুপ, চলো। ভয়ঙ্কর পরি আর তবা আমার সত্যিটা জানার জন্য বাচ্চাদের কোনো ক্ষতি করবে না তো? আরে, ওরা দুজন কোথায় চলে গেল? তাহলে সবাই রেডি ম্যাজিক দেখার জন্য? যখন দেখতে পারবে না আমাদের কেউ এখানে, কেন হয়ে গেলাম আমরা দুজন ছোট? চুপ, চুপই থাকি। যেমনটা আমি বলছি সেটাই করো। আমি চাই না যে বালবীর আমাদের এখানে দেখে ফেলুক, না হলে আমার পুরো পরিকল্পনাটাই নষ্ট হয়ে যাবে। তো আপনারা সবাই এই সিন্দুকটাকে দেখতে পাচ্ছেন? এটা কিন্তু পুরোপুরি ফাঁকা, এর মধ্যে আমি ঢুকবো আর ওই সিন্দুক থেকে বাইরে বেরোবো। রেডি সবাই? আছু! আমি কোথায় আছি? এই টুপিটা আমার চুলের স্টাইল নষ্ট করে দিচ্ছে। আমার তো বিয়ে বাড়িতে যাওয়ার কথা ছিল। এই নাও, তোমার বোন আবার লাল্লি হয়ে গেছে। মহেশ, এবার কি করব? আবার কি জুতো খাবে? কে কে লুকোচুরি খেলবে আমার সাথে? খেলবে? চলো আমি লুকোই। কোথায় লুকোবো? আরে, সিন্দুক তো আগে থেকেই খোলা আছে, আমি এটাতে লুকিয়ে পড়ি।
এবার ভারতী মাসি আমাদেরকে শেখাবে ম্যাজিক ট্রিক নাম্বার 5। হ্যালো বাচ্চারা, আজ আমি তোমাদের কোন ম্যাজিক ট্রিক শেখাতে চলেছি এটা আমি নিজেও জানি না, কারণ আমার হাতে তো কিছুই নেই। কিন্তু ম্যাজিক তো তোমাদের অবশ্যই শেখাবো, তাও রাবার দিয়ে। এই দেখো, এটা কি? রাবার। এটাকে আমি দুটো আঙ্গুলের মাঝে রেখেছি। এবার দেখো, আরে এটা এখানে কি করে এলো? জানতে চাও? তাহলে দেখো, প্রথমে তোমার দুটো আঙ্গুলে গার্ডার আটকে নেবে এইভাবে। তারপর যখন আঙ্গুল বন্ধ করবে তখন গার্ডার নিচের দিকে টেনে এই 4টে আঙ্গুলের মাথায় গার্ডার আটকে দেবে। যখন হাত খুলবে তখন এখানে চলে আসবে। কিরকম লাগলো ম্যাজিক? ভালো না?